আমরা আপনাদের মাধ্যমে পুরো রাজ্যবাসীর কাছে এবং আমাদের কর্মী সমর্থকদের কাছেও, যারা আমাদের দল করেন না, তৃণমূল কংগ্রেস করেন, এই নির্বাচনে হয়তো প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়েছেন বিজেপিকে, তাদের কাছেও একটা আবেদন রাখছি যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতির পরিবর্তন। আমরা একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি দীর্ঘ বছর ধরে, এবং তারপর যে প্রতিহিংসার রাজনীতি আমাদের গ্রাস করেছে, সেটা একটা জঙ্গলের রাজত্বের আকার ধারণ করেছে। মহা জঙ্গল রাজ থেকে মানুষ মুক্তি চাইছে, মুক্তি পাবে, কিন্তু মুক্তি পাওয়ার অর্থ এটা নয় যে আমরা 2021 সালের ঘটনাকে কেন্দ্র করে কিংবা 2016 সালের পর থেকে আমাদের সঙ্গে যা হয়েছে সেই ঘটনারই পুনরাবৃত্তি আমাদের লোকজন করবেন। যিনি আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, যাদের প্রতিবেশী মারা গেছেন, যাদের প্রিয়জন মারা গেছেন, বাড়ির লোকেও মারা গেছেন, সেও তাদের চিনে আক্রমণ করবে, এই পরিস্থিতি যাতে না তৈরি হয়। আমরা বিশেষ করে আজকে সাংবাদিকদের এ কারণেই ডেকেছি, এই ধরনের কোনো ঘটনার যদি আপনারা পান, তৎক্ষণাৎ সাংবাদিক হিসেবে নয়, অবশ্যই আপনাদের চ্যানেলে সেটা সম্প্রসারিত করবেন, সংবাদ মাধ্যমে সেটা থাকবে। ব্যক্তিগত সম্পর্কের সূত্রেও এবং সাংবাদিক সত্তার বাইরে গিয়েও একজন নাগরিক হিসেবে আমাদের বিষয়টি জানাবেন, কারণ আমরা চাই না আমরা যেটা শিকার হয়েছে, আমরা যেভাবে আক্রান্ত হয়েছি, আমাদের কর্মীরা যেভাবে দিনের পর দিন যন্ত্রণার মধ্যে কাটিয়েছেন, সেটা যেন অন্য কোনো পরিবারের উপরে নেমে না আসে। এই পরিস্থিতির নির্বাচন হয়েছে, মানুষকে অভিনন্দন। 92% বেশি মানুষ পশ্চিমবঙ্গে ভোট দিয়েছেন, এই প্রক্রিয়া থেকেছেন, তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ, সকলকে অভিনন্দন জানাচ্ছি। পশ্চিমবঙ্গে শান্তির বাতাবরণ থাকুক। পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিভাজন তো থাকবেই, কিন্তু রাজনৈতিক বিভাজন যেন সংঘর্ষের রূপ না নেয়।